আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। 18তম নিবন্ধন ভাইবার প্রস্তুতিমূলক গণিতের কিছু প্রশ্ন। এ পর্যন্ত নিবন্ধন ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো বেশি করে করা হয়েছে, কয়েকটি প্রশ্ন এখানে আলোচনা করতেছি। তো এখানে হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য কী। আমাদের অনেক ভাইবাতে কিন্তু প্রশ্ন করেছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য কী। তো অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। 1 ব্যতীত প্রত্যেক স্বাভাবিক সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশের উপায় অনন্য। যদি কাল বলে পাটিগণিতের মৌলিক উপপাদ্য কী, তাহলে আমাদের বলতে হবে 1 ব্যতীত প্রত্যেক স্বাভাবিক সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশের উপায় অনন্য। n এর একটি মৌলিক উৎপাদক p হলে তাহলে p/n আমরা লিখতে পারবো। এখন আসো বীজগণিতের মৌলিক উপপাদ্য কী। তো বীজগণিতের মৌলিক উপপাদ্য হচ্ছে প্রত্যেক nটা হচ্ছে কি 0 সমান বা 0 থেকে বড় ঘাটে বহুপদী সমীকরণ f(x=0) এর কমপক্ষে একটি বাস্তব বা অবাস্তব মূল বিদ্যমান। অবাস্তব বলতে কি যেটা আমরা কাল্পনিক বলে থাকি, বা রুটের ভেতর যে মানটা কি মাইনাস আছে সেটা হচ্ছে কি অবাস্তব বা কাল্পনিক। তাহলে প্রত্যেক n এর মানটা 0 থেকে বড় বা সমান ঘাটে বহুপদী সমীকরণ f(x=0) এর কমপক্ষে একটি বাস্তব বা অবাস্তব মূল বিদ্যমান। এটা হচ্ছে কি বীজগণিতের মৌলিক উপপাদ্য। এখন আসো আমাদের এই প্রশ্নটা বেশিরভাগ করা হয় sin x এবং cos x এর কী ধরনের ফাংশন। এটা কি sin হচ্ছে কি বিজোড় ফাংশন আর cos হচ্ছে জোড় ফাংশন। তো sin x এর লেখচিত্রটা কেমন হবে? এটা হবে কি মূলবিন্দুগামী। তো এখানে আমাদের অনেক সময় sin x লেখা থেকে বলে যে লেখচিত্রটা অঙ্কন করুন। তো লেখচিত্র অঙ্কন করে আমাদের অবশ্যই শর্তটা দিতে হবে। এখানে বলতে হবে x এর মানটা -π মানে 180 ডিগ্রি থেকে বড় অথবা সমান, অথবা 180 ডিগ্রি ছোট অথবা সমান, মানে -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রির মধ্যে sin x এর মানটা কি বিদ্যমান। সেক্ষেত্রে আমাদের চিত্রটা হবে কি মূলবিন্দুগামী। এবার আসো cos x এর লেখচিত্র। cos x এর লেখচিত্রটা কেমন হবে? এর শর্তটা আছে -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রির মধ্যে x এর কোণটা বিদ্যমান থাকবে, আর এটা হবে কত y অক্ষ বরাবর, পজিটিভ y অক্ষ বরাবর হবে। এটা কিন্তু মূল বিন্দুগামী না। তাহলে sin x এর লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী, cos x এর লেখচিত্রটা মূল বিন্দুগামী হবে না। এরপর আসো সরলরেখা কাকে বলে। তো সরলরেখা কাকে বলে? কোনো বিন্দুর সঞ্চার পথ গতি যদি গতির দিক পরিবর্তন না হয় তাই সরলরেখা। তাহলে কি আমরা বলতে পারি যে সরলরেখা কাকে বলে? কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না হয় তাই সরলরেখা। এখন সরলরেখা বলার পরে বলবে যে সঞ্চার পথ কী। যেহেতু সঞ্চার পথ আমরা এখানে উচ্চারণ করলাম, তাহলে সঞ্চার পথ কি? সঞ্চার পথটা হচ্ছে যদি এক বা একাধিক শর্ত অনুযায়ী কোনো সমতলে আমরা বিন্দুর সেট গঠন করি সেই সেটকে সঞ্চার পথ বলে। কি বলছে? যদি এক বা একাধিক শর্ত অনুযায়ী কোনো সমতলে আমরা বিন্দুর সেট গঠন করি সেই সেটকে সঞ্চার পথ বলে। তার মানে সরলরেখা প্রশ্ন করলে অবশ্যই আমাদের এখানে কি সঞ্চার পথটা আবার প্রশ্ন করবে। তো এই জন্য সরলরেখা এবং সঞ্চার পথ দুইটা সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। এরপর খাতায় লেখা থাকতে পারে যে y=mx + c, এটি কি? খাতায় লেখা থাকবে। তাহলে অবশ্যই এটি আমাদের কি হবে? এটা হচ্ছে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এখন এখান থেকে প্রশ্নটা করতে বলছে c=0 হলে কি হবে। অবশ্যই এখান থেকে কি প্রশ্ন, যদি এই প্রশ্নটা কোনো খাতায় দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে যে এটি কী ধরনের সমীকরণ, তাহলে অবশ্যই বলবে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তখন স্যার আবার প্রশ্ন করবে c=0 হলে তখন কি হবে? তাহলে c=0 হলে হবে কি, এটা মূল বিন্দুগামী সমীকরণ। অবশ্যই মনে রাখতে হবে। এখন আসো পর্যায়কাল ফাংশন অথবা পিরিয়ড ফাংশন। এই পিরিয়ড ফাংশনটা কিন্তু প্রায় প্রশ্ন করে থাকে। তো পর্যায়কাল ফাংশন, পিরিয়ড ফাংশন কি? একটি ফাংশন নিয়মিত বিরতিতে যার মানের পুনরাবৃত্তি ঘটে তাই পিরিয়ড বা পর্যায়কাল ফাংশন। তাহলে সংখ্যাটা এরকম, একটি ফাংশন নিয়মিত বিরতিতে যার মানের পুনরাবৃত্তি ঘটে তাই পিরিয়ড বা পর্যায়কাল ফাংশন। এরপর আসো কোণকে হেলানো তলের উচ্চতা কত।
কোণক যে আমরা দেখি, তো কোণকে হেলানো তলের উচ্চতা, এই হেলানো তলটা কিন্তু আমরা সাধারণত কী দ্বারা প্রকাশ করি? অতিভুজ আকারে প্রকাশ করি। আর এইচটা হচ্ছে কি লম্ব, আর আরটা হচ্ছে কত? ভূমি, যেটা হচ্ছে আমরা ভূমির ব্যাসার্ধ। যে ভূমিটা থাকে, যেখানে আমরা উল্টে রাখি কোণকটা, তো ভূমিটা আমাদের কি একটা বৃত্ত থেকে, তাহলে বৃত্তর তো ব্যাসার্ধ থাকে, তো এই ব্যাসার্ধটা হচ্ছে কত? আর। তাহলে কোণকে হেলানো তলের উচ্চতা হচ্ছে L = √s² + r², এটা মনে রাখতে হবে। এরপর আসো বৃত্তের মূল বিন্দুগামী সমীকরণ। তো বৃত্তের মূল বিন্দুগামী সমীকরণ কি? x² + y² = a²। তাহলে x² + y² = a²। তাহলে বৃত্তের মূল বিন্দুগামী সমীকরণ x² + y² = a²। এটা এখানে প্রশ্ন করতে পারে এটা কি, তাহলে এটা হচ্ছে কি একটা ব্যাসার্ধ। এখন যেখানে বিন্দুগামী হয়, তো এখানে দেখো 5 বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কেমন হবে? তো বৃত্তের সমীকরণটা হবে, যেহেতু আমাদের এখানে যেহেতু কি ক্রম জোড়, তাহলে 5টা হচ্ছে কত? x এর মান, আর 2 হচ্ছে কত? y এর মান বা ভুজ বা কুটি। তাহলে অবশ্যই x - 5 তার উপর হোল স্কয়ার প্লাস y - 2 তার উপর হোল স্কয়ার = a²। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। যে বিন্দুগামী দেখুন এখনো, সেটা হচ্ছে ভুজের সাথে বিয়োগ করে তার উপর হোল স্কয়ার, এবং কুটির যে মান, কুটির সাথে বিয়োগ করে তার উপর হোল স্কয়ার। তো ভাইভা বোর্ডে এ পর্যন্ত এই প্রশ্নগুলো কি বেশিবার করা হয়েছে, অবশ্যই এই প্রশ্নগুলো আমাদের মনে রাখতে হবে।